আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রব্বুল আলমীদের শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন আজকে প্রোগ্রাম করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আমরা মাঝখানে কিছু বিরতি নিয়েছিলাম, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা আবার শুরু করছি নিয়মিত ইনশাল্লাহ। এখন থেকে আপনারা আমাদের অনুষ্ঠান যারা দেখেন নিয়মিত আপনি দেখবেন প্রতি সোমবার এবং মঙ্গলবার ইকুই টাইম রাত 8:30টায়। বরাবর মতোই আমরা আলোচনা করব কোরআন হাদিস থেকে, আমাদের দৈনন্দিন জীবন নিয়ে, আমাদের জীবন ঘনিষ্ঠ যে প্রশ্ন রয়েছে সেগুলো আপনারা জবাব দেবো আপনাদের কোরআন হাদিস থেকে। সো আপনারা যারা প্রশ্ন করতে চান প্রশ্ন করবেন, আপনার মতামত দিবেন ইনশাআল্লাহ অনুষ্ঠানের ব্যাপারে। যারা প্রশ্ন করতে চান সরাসরি ইসলামের প্রশ্ন করবেন 0203515073 নম্বরে, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com এই অ্যাড্রেসে। প্রিয় দর্শকবৃন্দ, বরাবর আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসান নঈ চৌধুরী সাহেব, আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমরা শুরুতেই চলে যাচ্ছি আমাদের মেহমানের কাছে ইনশাআল্লাহ। তার খোঁজখবর নেই, দেখি আমাদের মেহমান কেমন আছেন এবং কি বার্তা আমাদের নিয়ে আসেন আজকে। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। বিস্কুট আমরা ব্রেকে ছিলাম আমরা একটু অনেক কারণে। সো আপনাকে স্বাগতম এবং শুকরিয়া আদায় করছি, আপনারা কষ্ট করে আমাদের অনুষ্ঠানে এসেছেন এই জন্য। মোহতারাম, আমরা বরাবর মতে আগে যেটা আলোচনা করছিলাম ইমান নিয়ে, তো আমাদের মেইন আলোচনা যেটা ইমান, এবং যেটা আমাদের মেইন একজন মুসলিম হিসেবে আমাদের যে মেইন স্তম্ভ, যে ইমান যদি আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি, ইমানকে বুঝতে পারি আমরা ইমান জিনিসটা কী। আমরা অনেকে বলি যে ইমান আমাদের ভেঙে যায় না, নষ্ট হয় না, তো আমরা আলোচনা করবো এ ব্যাপারে। পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনে যে আমাদের সমস্যা আছে দিনই ব্যাপারে, অথবা আমাদের জীবন চলার পথে যে সমস্ত ইসলাম আমাদের কী শেখায়, ইসলাম কীভাবে ফলো করতে পারি আমাদের দৈনন্দিন জীবনে, আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো বড় মতো আপনার যা নসিহত বক্তব্য আপনি দেন ইনশাল্লাহ, এরপর আমরা চলে যাবো মূল আলোচনা এবং প্রশ্ন জবাব দেওয়ার জন্য দর্শকের কাছে ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما وألحقني بالصالحين. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দ্বীনি সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমাদের বিজ্ঞ প্রেজেন্টার বলেছেন যে আমরা আসলে বেশ কিছুদিন এটা বিরতি ছিল এই কারণে যে রামাদান, ঈদ এবং বিভিন্ন পর্বের কারণে। তো আমরা আবার শুরু করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তৌফিক দান করুক এবং আপনারাও যাতে আমাদের সাথে সংযোগ হয়ে এই প্রোগ্রামটাকে আরও প্রাণবন্ত করতে পারেন সেই কামনা করছি। তো আমরা ঈমান নিয়ে আলোচনা করছি। ঈমান হচ্ছে আমাদের দুনিয়া এবং আখিরাতের মূল ভিত্তি, এবং ঈমানের মধ্যে সর্বপ্রথম যে জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে সবসময় আমরা আল্লাহ সুবহানাহু তাআলার দরজার ভিক্ষুক হয়ে থাকব। সৈয়দনা মুসা আলা নবিয়্যিন আলাইহিস সালাম মিশর থেকে যখন বেরিয়েছিলেন কিছুই ছিল না, তখন তিনি বলেছিলেন রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আমার রব, আমি তোমার দরজার ভিক্ষুক, সুতরাং তুমি আমাকে আশ্রয় দান করো। একইভাবে সৈয়দনা আদম আলা নবিয়্যিন আলাইহিস সালাম জান্নাত থেকে যখন তিনি সৈয়দা হাওয়াকে নিয়ে অবতরণ করলেন দুনিয়াতে, তখন তিনি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে একই কথা বলেছিলেন যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের রব, হে আমাদের মুরব্বী, হে আমাদের পালনকর্তা, হে আমাদের দাতা। যালামনা আনফুসানা, আমি এবং আমার পরিবার হাওয়া আমরা আমরা নফসের উপর জুলুম করেছি, অর্থাৎ আপনার কথাকে আমরা স্মরণ রাখতে পারিনি। যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এবং আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, এবং আমাদের উপর রহম না করেন,
তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তো আদম আলাইহিস সালাম আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছেন যে শুধুমাত্র ক্ষমা চাওয়াইটাই যথেষ্ট নয়, কারণ আল্লাহ বললেন যে ক্ষমা করে দিলাম তবে আর জান্নাতে ফিরে আসতে পারবে না। এই জন্য আদম আলাইহিস সালাম সাথে কি করেছেন, শর্ত লাগিয়ে দিয়েছেন ওতার হামনা, আমাদের উপর রহম করুন। তো আল্লাহ সুবহানাহু তাআলা আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছেন এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু তাআলা আবার জান্নাতে ফিরিয়ে স্থান দিবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তো তাই আমাদেরকে এখান থেকে দেখা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য অগণিত গুণবাচক নাম আছে। আল্লাহর সত্তাগত নাম, জাতিগত নাম, এটি ছাড়া অসংখ্য অগণিত গুণবাচক নাম আছে। তন্মধ্যে সবচেয়ে পাওয়ারফুল নাম হচ্ছে রব এবং সুবহান। এই জন্য আমরা দেখি দোয়ার মধ্যে প্রত্যেক নবী রব্বানা অথবা রব্বি দিয়ে শুরু করেছেন। আর আমরা তাসবিহ তাহলিল যখন করি তখন আমরা সুবহানাল্লাহ অথবা সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আলা, আমরা সুবহান এই নামটাকে বেশি আমরা উচ্চারণ করি। তার কারণ হচ্ছে রব বলা হয় ওই সত্তাকে যে সত্তা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাবেন। অর্থাৎ রব ওই সত্তাকে বলা হয় যিনি অবস্থা বুঝে ব্যবস্থা নেন, যখন যা প্রয়োজন তা তিনি দেন, তাকে বলা হয় রব। এই জন্য রব শব্দের অর্থ হচ্ছে হুয়া ইনশাউশ শাইই হালান ফাহালান ইলা হাদ্দিত থাম। রব এমন এক সত্তাকে বলা হয় যিনি অবস্থা বুঝে ব্যবস্থা নিয়ে একেবারে গন্তব্য পর্যন্ত পৌঁছান। আর এই রব দিয়ে বোঝানো হয়েছে যে আমি শুধু তোমাদের মুরব্বী নই, শুধু পালনকর্তাই নই, তোমাদের সৃষ্টিকর্তাও আমি। এই জন্য কোরআনে কারীমের প্রথম যে সূরা বা আয়াত নাজিল হয়েছে সেখানে বলা হয়েছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা পড়ুন, বিসমি রব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে আমি সৃষ্টিকর্তাও আমি এবং তোমাদের লালন পালন কর্তাও আমি, তোমাদের মুরব্বীও আমি, তোমাদের সব প্রয়োজনীয়তাকে আমি মিটিয়ে থাকি। সুতরাং আমরা বিপদে আপদে মুসিবতে সর্ব অবস্থায় সুখে শান্তিতে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা ফরিয়াদ করব, দোয়া করব, তাকে ডাকবো, আহ্বান করব। এটিই ছিল নবী এবং রসুল থেকে শিক্ষা। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে ইমানের নিরেট ভাবে, শিরিক মুক্তভাবে এবং নিখুঁত ইমান আনয়ন করা এবং ইমানের উপর টিকে থাকার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মুহতারাম, খুবই গুরুত্বপূর্ণ বিষয় মুহতারাম আজকে আমাদের অবতারণা করলেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে অথবা ইন্টারনেট মিডিয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, আপনাদের সবাইকে স্বাগত এবং মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন অনুষ্ঠানে আমরা সরাসরি সম্প্রচার করছি ইউকে স্টুডিও থেকে। আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, সরাসরি স্টুডিওয়ে প্রশ্ন করবেন 023515073 নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini@gmail.com অ্যাড্রেসে। আমরা চেষ্টা করি কোরআন হাদিস থেকে জীবনধর্মী যে আলোচনা আছে এগুলো করি। আমাদের দৈনন্দিন জীবনে যেটা আমাদের খুবই জরুরি, আমাদের একজন সত্যিকারের ইমানদার হওয়ার জন্য, পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য, যেটা মহতারাম বলেন যে আমাদের পার্ট টাইম ইমানদার হওয়ার কোনো সুযোগ নাই, আমাদের নিরেট এবং নির্ভেজাল ইমান আনতে হবে আমাদেরকে এবং আমাদের ফলো করতে হবে। তো আমরা চেষ্টা করব এখান থেকে আলোচনা করার জন্য কোরআন হাদিস থেকে। আপনারা যারা প্রশ্ন করতে চান প্রশ্ন করবেন, দৈনিক যে কোনো বিষয় দিনের ব্যাপারে আপনারা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। যদি আমরা আলোচনা করছি ইমানই আমাদের মেন ভিত্তি, যেটা মহতারাম বললেন। আমাদের ইমানটা যদি সঠিক হয়, নিরেট হয়, নির্ভেজাল হয়, তাহলে আমাদের জন্য অনেক সুবিধা, পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য এবং দিনকে ফলো করার জন্য। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আলোচনা করার, আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। প্রথমে আমরা প্রথমে যে জিনিসটা আমি অবতার করতে চাচ্ছি আপনার সামনে শেয়ার করবো, সেটা যে আপনি বললেন যে ইমান এমন একটা জিনিস যেটাকে অ্যাভয়েড করার কোনো উপায় নেই, এবং আমরা যদি পরিপূর্ণভাবে ইমানটা ফলো করতে না পারি তাহলে আমাদের আর কোনো জায়গার স্কোপ নাই। তো আমরা পরিপূর্ণ ইমানদার যদি হতে না পারি তাহলে তো আমরা যতই যার করলাম সেটা তো কাজে লাগবে না। আপনি একটু বলতেন আমাদের আসলে আমরা ইমান বলতে জিনিসটা কি বোঝায়, কি ইমানটা কি জিনিস? আমরা অনেকে হয়তো অনেক কনফিউশন আছে, চেষ্টা করি শুধু কি নামাজ রোজা করলে কি ইমানদার হওয়া যায় কিনা, অথবা আমাদের একজন পরিপূর্ণ ইমানদার হওয়া যায়। আপনি বললেন যে পার্ট টাইম
ইমানদার হওয়ার কোনো সুযোগ নেই। পরিপূর্ণ মুসলমান হতে হবে, নিরেট এবং নির্ভরশীল হতে হবে, এবং যেটা বললেন বেদাত করা যাবে না, যেটা করলে এবং শিরক করলে আমাদের ইমান থাকে না, নষ্ট হয়ে যায়। আবার অনেকে বলি যে আমাদের নামাজ না পড়ি, সালাহ না পড়ি, কিন্তু ইমান শক্ত আছে। এই যে কথাগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, আসলে এটা আপনি ফেলে দিতে পারবেন না। সত্যি কথা যে এটা হচ্ছে আমাদের, আমরা অনেকেই অনেক কিছু করছি, সমাজের উপকার করতেছি, দান খয়রাত করতেছি, মানুষ আমাদেরকে ভালো বলে, দাতা বলে, বা অনেক সুনাম আছে, কিন্তু আমরা সত্যিকারই কি আমরা ইমানদার, আমরা কি সত্যিকারই ইমানের পথে আছি কিনা, একটু যদি আমাদের বলতেন যে ইমান জিনিসটা কি এবং কেন, কিভাবে আমরা ইমানদার হতে পারবো পরিপূর্ণভাবে। প্রথম বিষয় তো যেটি হচ্ছে যে আপনি ইমানের যে ডেফিনিশন, ইমানের ডেফিনিশন হচ্ছে যে ইমানের বিষয়গুলোকে হাদিসের পরিভাষায় ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। প্রথমে মুখ দিয়ে এগুলো স্বীকার করতে হবে। 2 নম্বর হচ্ছে তাসদিক বিল লিসান, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। আর এরপরে তা আপনার বাস্তবায়ন করতে হবে, প্র্যাকটিক্যালি আমার দেখতে হবে, অ্যাক্ট মানে কাজে পরিণত করা। যেটা আমি বিশ্বাস করতেছি, মুখে স্বীকার করতেছি, সেটা আমার কাজে দেখানো, যে আমি এই জিনিসটা বিশ্বাস করি এবং স্বীকার করলাম, সেটা আমাদেরকে কাজে দেখানো। জি, এই 3টির সমন্বয়ে পরিপূর্ণ ইমানদার হওয়া যায়। এখন প্রশ্ন আসতে পারে, ইকরার বিল লিসান একজনে মুখ দিয়ে স্বীকার করতে হবে, সেই ব্যক্তি বুবা, তো সে স্বীকার করবে কিভাবে? তো এই ব্যাপারে হাদিসের মধ্যে আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দাসীকে থাপ্পড় মেরে দিয়েছি, এটার কাফফারা কি হতে পারে? কারণ সাহাবীর ইমান তো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে জিজ্ঞেস করেছেন, মহিলাটা বুবা ছিল, আল্লাহ কোথায়, আইন আল্লাহ? তখন মহিলা আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে উপর দিকে দেখাইছে, আল্লাহ আরশে আযীমের উপরে। আল্লাহ রসুল বলেছেন যে এই মহিলাটা মুমিনা, সুতরাং তুমি তাকে আজাদ করে দাও, এটা তোমার কাফারা। সাহাবী আজাদ করে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে অপারগ যদি হয়, কথা বলতে অক্ষম হয়, তাহলে ইশারায় বোঝাবে। এরপরের বিষয় হচ্ছে যে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে আর বাস্তবে রূপায়ণ করতে হবে। এখন একজন মানুষ সে ইমান এনেছে কিন্তু সে মুখ দিয়ে স্বীকার করে নাই, পরিপূর্ণ ইমানদার নয়। আর একজন মানুষ মুখ দিয়ে স্বীকার করেছে, আমলও করে, কিন্তু অন্তরে নাই, সে মুনাফিক। মানে বাহ্যিকভাবে দেখাচ্ছি আমরা, কিন্তু ভেতরে ভেতরে সে মুনাফিক। গেল 2টা ক্যাটাগরি। আরেকজন তার অন্তরেও আছে, মুখ দিয়েও বলে, কিন্তু প্র্যাকটিক্যাল আমল করে না, সে ফাসিক। এই 3টা ক্যাটাগরি হয়ে যায়। তো 3টা বিষয়ের সমন্বয়ে গিয়ে ইমান পরিপূর্ণ হয়। এখন ইমানের যে বিষয়টা, ইমানের বিষয়টা হচ্ছে যে ইমানে মুফাসসলে যে 7টি কথা বলা হয়েছে, এই 7টি কথা এই 3টার সমন্বয়ে থাকতে হবে। মানে এই 7টাকে আপনি কম্বাইন করেন, ওই 3টা জিনিস আসে, ওই 3টার সমন্বয়ে আপনি 7টা জিনিস কি করতে হবে। এই হচ্ছে ইমানের মানে আপনার সংক্ষেপ সংজ্ঞা। এখন এর ভিতরে আরো বাকি আছে, যেটি আপনি আগে বলছেন, যে মনে করেন আমি নামাজ পড়ছি, কুরবানি করছি, সব কিছু করছি, কিন্তু উদ্দেশ্য আমার লোক দেখানো। তো কোরআন বলছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহার সিররান ওয়া আলানিয়াহ। তুমি দান করতে পারো ওই গোপনে অথবা প্রকাশ্যে, কিন্তু তুমি যদি রিয়া আন নাস, লোক দেখানোর জন্য যদি তুমি ইবাদত করো, তাহলে এটা শিরক। এটা আমাদের মধ্যে সংগ্রাম বেদির মতো। মানে আমরা যদি ইবাদত করি, সেই ইবাদতটা যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না করি, লোক দেখানো করি, যে লোক আমাকে বলবে পরহেজগার, লোক বলবে খুবই ইমানদার মানুষ, তাহলে এটা মানে আমার ভালো তো হলোই না, খারাপ হয়ে গেল। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে, দেখেন আপনি যে কথাটা বলছেন, আমি বললাম আমি ইমানদার, কিন্তু নামাজ পড়ি না। তো নামাজ না পড়লে সে ইমানদার কিভাবে হয়? কারণ হাদিসে আসছে, যারা নামাজ পড়ে না তারা ইমানদার নয়। এখন দেখা গেছে নামাজ পড়ে না, কিন্তু কোরবানির সময় বিশাল পশু কোরবানি করে। আপনি শুনছেন কিনা যে বাংলাদেশে 15 লক্ষ টাকা একটা ছাগল বিক্রি হয়েছে। আল্লাহ, 15 লক্ষ টাকা ছাগল কোরবানির জন্য। 1 কোটি টাকার উপরে একটা এই গরু বিক্রি হয়েছে। আল্লাহ নিজেই বলছে, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের এই পশুর মাংস, রক্ত, অস্থি, মজ্জা কোনোটাই আমার কাছে আসে না, তোমাদের অন্তরে অন্তঃস্থলের বিষয়টা আছে। তো আপনি যে 1 কোটি টাকা দিয়ে আপনি এই পশুটা কোরবানি করলেন, আপনার উদ্দেশ্য কি? 1 কোটি টাকা দিয়ে একটা দেশ গড়ে তুলে দিত, এটা তো ইসরাফের মধ্যে পড়ে যাবে। আর আপনি যদি আর একটু ডিপে যান, তাইলে দেখবেন যে ওই শিল্পপতি যিনি আছেন, উনি হয়তো
অবৈধ সম্পদের মালিক, জনগণের সম্পদ গ্রাস করেছেন, অথবা অসহায় মানুষের সম্পদ গ্রাস করেছেন, অথবা সুদভিত্তিক ওনার ব্যবসা, এটা দিয়ে উনি কোরবানি করছে। তাহলে এর উদ্দেশ্য আসলেই এটা লোক দেখানো। এবং আমি আরেকটা জিনিস আমি অনেক শুনছিলাম মহতরাম, যে আমরা যে কোরবানি শেয়ারে করি বাংলাদেশে, যেটা করা হয় যে একটা গরুতে কয়েকজন মিলে করলে, এবং যদি মনে করেন 7 জন করা যায়, 7 জনের মধ্যে একজন যদি বেনামাজি হয় এবং 7 জন যে নামাজি হয়, তাহলে বলছে যে না, তুমি তার সাথে অবশ্যই। তাহলে মানে জিনিসটা এত সেন্সিটিভ ব্যাপার, যেটা আমরা আসলে আমাদের সমাজে এই জিনিসগুলো আমরা ইগনোর করি বা আমরা জানি না যে কত গুরুত্বপূর্ণ জিনিস। একটা মানুষ, একটা মুমিন তখনই হবে যে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে রাখলাম, কিন্তু আমরা নামাজ পড়তেছি না, আল্লাহর রসুলকে ফলো করতেছি না, কিন্তু বলছি আমরা মুসলমান। এই জন্য তো আল্লাহ রসুল সাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের জন্য শিরকে আকবর, বড় শিরকের ভয় করি না। কারণ মানে মোটামুটি যাদের নলেজ আছে বা যারা মোটামুটি বুঝে, তারা বড় শিরক করবে না। বা সেই পরিবেশটা খুব এখন নাই আছে, নাই। মানে প্রকাশ্যে যে সমাজে আপনি শিরকের কথা বলবেন সেই অবস্থাও নাই, কিন্তু সেটা আল্লাহ রসুল 1400 বছর আগেই বলে দিয়েছে। কিন্তু এবাদতের শুরুতে শিরিকের ভিতরে ঢুকে যাচ্ছে, যেটাকে শিরকে খাফি বলা হয়, গোপন শিরিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি গোপন শিরিক থেকে আমার উম্মতকে আমি ভয় করি। সাহাবায়ে কেরামে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূল, গোপন শিরিক কোনটি? আল্লাহ রসুল কত সুন্দর উদাহরণ দিচ্ছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখে তুমি নামাজে দাঁড়িয়েছো, সিজদায় যখন গেছো তখন তুমি অনুভব করছো যে কোনো মানুষ আসছে, তখন সিজদারে লম্বা করে দিয়েছো, লম্বা করছো যাতে সে দেখো তুমি নামাজ। এটাও খুবই ইন্টারেস্টিং। সুপ্রিয় দর্শক বিন্দু, আপনারা শুনছেন কত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। মহতরাম জানাচ্ছে আসলে পরিপূর্ণ ইমানদার হতে আমরা কি করতে হবে, এবং আমরা যে আমাদের প্রতি দৈনন্দিন জীবনে যে ইবাদতগুলো করছি আসলে কি সেটা ইবাদত হিসেবে গণ্য হচ্ছে কি না আল্লাহর কাছে, আমরা আলোচনা করবো। আপনারা আমাদের অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ, প্রশ্ন করবেন, মতামত দিবেন সরাসরি লাইনে 0235150783 নম্বরে। মহতরাম আমাদের কলার আছেন, আমরা চলে যাচ্ছি কলার কাছে, দেখি চলে যাচ্ছে আমাদের কলার কাছে, দেখি কে আছেন আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম হাজী সাহেব, আপনি কেমন আছেন? আপনাকে স্বাগতম। আমি ভালো আছি, স্যারকে আমি সালাম দেই। 2003 আমার বাংলাদেশের বড় আফারে মসজিদুল হেরান শরীফের বাড়া আমি কইলাম, আফা আমি শফিকুল আফার গায়ে দিলাম, বাদে আফা কতখান দূরই গিয়া গাড়ি তুইটা কুরআন শরীফ পড়লা, যে আমি কুরআন শরীফ পড়ি রে ভাই, তুমিও কুরআন শরীফ পড়ো। আমি মদিনাত গিয়া অর্ডার দিলাম, বাদে লন্ডন আইলাম, ও আফার লগে লন্ডন দেখা হইলো, গায়ে দিলাম, আফার গায়ে রুমাল শিউরে উঠেছে এবং বেগম খালেদা জিয়া। ওকে হাজী সাহেব, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের এগুলো অনুষ্ঠান দেখেন, প্রশ্ন করেন, মতামত দেন, আপনাকে আমরা আপনার মতামতের শ্রদ্ধা করি ইনশাল্লাহ। আপনি আবারও প্রশ্ন করবেন, মতামত দিবেন, আমরা চেষ্টা করছি আপনার আলোচনা করার জন্য। মহতরম জি। জি আলী সাহেব, আসলে মানে আমরা অনেকদিন পর প্রোগ্রাম শুরু করছি, আপনার প্রথম কলার, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ আপনারে হায়াতান তৈয়বা দান করুক, বেশি দিন আপনার কথা যাতে আমরা শুনতে পারি। আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করব। এবং আপনি বলছেন হজ করে আসছেন, মক্কা মুকাররমায় গেছেন, মদিনা মুনাওয়ারায় গেছেন, সৌভাগ্যের ব্যাপার। আর কোরআন তিলাওয়াতও করছেন এবং আপনার বোনকে নিয়ে গেছেন। তো আল্লাহ আপনার এই হজকে কবুল করুক, এবং যে সমস্ত ভাই বোনরা হজ উমরায় গেছেন তাদের কবুল করুক। আর আমরা আশা করছি যে এইভাবে আপনারা আমাদেরকে পরামর্শ দিন ইনশাআল্লাহ। মোহতরম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় দিন হিসেবে আমি বিভিন্ন অনুরোধ করব প্রিয় দর্শকবৃন্দ, আমাদের খুব স্বল্প সময় আমরা চেষ্টা করবি কোরআন হাদিস থেকে আলোচনা করার জন্য, জীবনধর্মী জিনিস যে আমাদের যে সমস্ত খুবই জরুরি জিনিস আমাদের দরকার আমাদের দৈনন্দিন চলার জন্য, আমরা এই সমস্ত প্রশ্নগুলো আলোচনা করব, মতামত দেবো, চেষ্টা করব কিছু জানার জন্য। মেইন উদ্দেশ্য হলো আমরা এখান থেকে কিছু কোরআন হাদিস থেকে শিখবো, জানবো, যাতে আমাদের জীবনকে আমরা পরিশুদ্ধ করতে পারি, আমলকে পরিশুদ্ধ করতে পারি, সঠিকভাবে আমল করতে পারি আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য ইনশাআল্লাহ। মোহতরম আমরা যেটা আলোচনা করছি ইমানের যে ব্যাপার নিয়ে, যেটা বলছিলেন আপনি। জি, তো অনেক সময় এইটাকে আমরা হয়তো তুচ্ছ মনে করি। এখানে তুচ্ছ মনে করি, আমরা মনে করতে পারি যে আমি যে এই একটা প্রতারণা করছি, এটা একটা প্রতারণা। মানুষ আমাকে ভালো মানুষ মনে করুক, এই জন্য আমি মনে করি সমাজের মধ্যে ভালো মানুষ সেজে থাকছি, ইবাদত করছি, কিন্তু উদ্দেশ্য আল্লাহ নয়, আল্লাহ না, মানে আল্লাহকে খুশি করার জন্য নয়। কিন্তু এটা তো আপনি বললেন যে এই উদ্দেশ্য যদি করে, সেটা ইবাদতই হোক, কোরবানি হোক, সদকা হোক, যেটাই হোক, সেটা শিরক হয়ে যাবে, সেটা ইবাদত হবে না। এই যে প্রতারণাটা করছি, আমরা মনে করছি যে আমরা যেভাবে মানুষের ধোঁকা দিচ্ছি, আমি এবারে পার পেয়ে যাব। এই জন্য কোরআন বলছে যে তোমরা
তোমাদের নফসের উপর জুলুম করো। ইনশাআল্লাহ আমরা ফিরে আসবো মোহতারাম। খুবই আমরা নফসের উপর আমরা যেন জুলুম করবো, কিভাবে নফসের জুলুম করা হয় আলোচনা করবো। প্রিয় দর্শক আপনারা শুনবেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসলে নফস জিনিসটাকে আমরা শিখবো, জানবো মোহতারাম কাছ থেকে, এবং কিভাবে আমরা নফসের উপর জুলুম করছি এবং কিভাবে আমরা এখান থেকে বাঁচতে পারবো আমরা চেষ্টা করবো জানার জন্য। তার আগে চলে যাচ্ছে আমাদের দর্শক আছে ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? ভালো আছি হুজুর, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনার কি প্রশ্ন বলেন? হুজুর আমার নামাজ সম্বন্ধে দুইটা প্রশ্ন হুজুর। জি বলেন। থ্যাংক ইউ হুজুর, আপনারা গেছনে বহুত আমরা কি আর আমরা সব তার বহুতটা জানি, আর আল্লাহ আপনি তার হায়াতি দরাজ করে। জাযাকাল্লাহ খাইর। আপনার অনুষ্ঠান দেখেন বলেই তো আমরা অনুষ্ঠানটা করতে পারছি ইনশাআল্লাহ। আপনারা নিজের অনুষ্ঠান দেখবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিবেন, এটা আমাদের সবারই উপকারী। অনুষ্ঠান থেকে আমরা শিখবো, জানবো ইনশাআল্লাহ। জি প্রশ্ন করেন প্লিজ। নামাজ ধরলাম জোহরের সুন্নত, ফলাকের সুন্নত নামাজ পড়াত লাগছি আমি হুজুর পড়ছি 4 রাকাত পড়ছি, আর আমার রাস্তা জানো আর যেমন কি আমি 2 রাকাত 3 রাকাত পড়ছি। যদি মনে হইলাও আমি আর রাকাত পড়িয়া আমি বাদে সুজদা দিলাই, ইলা আমার কোনো গুনাহ হইব? আচ্ছা জি বুঝতে পারছি। দ্বিতীয় প্রশ্ন বলেন। 2 নম্বর প্রশ্ন হইল হুজুর, আমি নিয়ত করছি ওয়াইলুল তাকি পড়িতাম, যেমন কি ওয়াইলুল পড়িতাম বাদে আলাম তারা পড়িতাম, আর আমি আর পড়ি লাইছি আলাম তারা হইয়া হিরবার আমি গেছি গিয়ে আমার ওয়াইলুল্লিত, ইলা আমার কোনো গুণ হইব না। আচ্ছা, আপনি পড়তে শুরু করতেছেন এক সূরা দিয়ে, কিন্তু করছেন আরেকটা আলাম তারা। আমি নিয়ত করছি পড়িতাম কি ওয়াইলুল্লি, আর পড়ি লাইছি আমি। আচ্ছা, আপনি নিয়ত করছেন, জি বুঝতে পারছি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা হইয়া যেমন কি আমি গেছি গিয়ে হিরবার আমার ওয়াইলুল্লি, আমি নিয়ত করছি ওগুত কে। জি বুঝতে পারছি। আপনি ইলা আমার কোনো মাজার কোনো ক্ষতি হইব না। আচ্ছা, তারপর 3 নম্বর প্রশ্ন বলেন। আসসালামু আলাইকুম। আপনার তৃতীয় প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। হ্যালো, আপনি কি লাইনে আছেন? আচ্ছা ঠিক আছে। আমাদের সম্মানিত প্রশ্ন করছেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উনি রেগুলার অনুষ্ঠান দেখেন, আপনাকে আমরা আবার ধন্যবাদ দিচ্ছি। আপনার অনুষ্ঠান দেখেন রেগুলার, এই জন্য মোহতারাম। উনি বলছিলেন যে আপনি 4 রাকাত নামাজের জি জীবন আসলে বিষয়টা আমরা আগেও আলোচনা করছি, আর নামাজের মাসআলার মধ্যে অনেক কনফিউজ হওয়া যায়, এর কারণে বারবার আলোচনা আমরা করি। আপনি যেটা কইছেন যে একটা জিনিস আমরা আগে ক্লিয়ার হওয়া দরকার, যে নামাজ স্বভাবত ভাঙ্গা অথবা নামাজরে ভাঙ্গি আবার নতুনভাবে পড়া, এটা সুন্নাহ পরিপন্থী। কারণ কোরআনও কইছে ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা আমল দে অথবা তোমরা ইবাদত রে তোমরা নষ্ট করিও না। এখন মনে করুকা একজনে নামাজের ভিতরে রুকুত গিয়া ভুলবশত তাসবিহ পড়ছেন না, দাঁড়াই গেছেন। এখন যদি মনে করলাম যে তাসবিহ পড়ছি না, যখন আবার শুরু করি, এটা ঠিক নাই। একমাত্র ফরজ যদি ছুটি যায়, যেমন ভুলবশত কেউ বিনা উজে নামাজও দাঁড়াই গেছেন, নামাজ পড়ার বাদে তার মনে হয়েছে যে আমি তো অজু করছি না, তাইলে অবশ্যই তার নামাজ রিপিট করা লাগবে। কিন্তু স্বভাবত নামাজের বাঙ্গার কোনো সিস্টেম ইসলামও নাই। এর কারণে এটা একামতে সালাম হয়। একামতে সালাম মানে প্রতিষ্ঠা করা। একটা ওয়ার্ল্ডে কিছু তোলার বাদে যদি আবার ভাঙ্গে ফেলাই দিই, তাইলে তো এটা প্রতিষ্ঠা হইল না। তো নামাজের ভিতরে যদি ভুল ত্রুটি হয়, তো এটার মেকআপ করার লাগে হইল সহযোগিতা, যেটা আপনি কইছেন। এখন আপনি যেটা কইছেন যে আপনি 4 রাকাত নামাজ পড়ছেন, কিন্তু আপনার মনে তখন সন্দেহ জাগিয়ে গেছে 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম। এই মাসআলার ক্ষেত্রে শরঈ মাসআলা হইল যে এটা 2 ধরনের হইয়া থাকে। হঠাৎ আপনার হইছে বা মাঝে মাঝে হয়, ইলা যদি কেউ হয় তাহলে আপনি কম ধরতা, অর্থাৎ আপনি 4 রাকাত পড়িয়ে লিছেন ঠিক হয়, কিন্তু আপনি 3 রাকাত না 4 রাকাত ঠিক করতে পারেন না, আরও 1 রাকাত এক্সট্রা পড়িয়ে লিতা। ফরি আপনি যেভাবে কইছেন সজদা দিলিতা নামাজ আদায় হয়ে যাব, কোনো অসুবিধা নাই, এবং নামাজের মধ্যে কোনো ধরনের কমতি হইতো নাই। 2 নম্বর যে বিষয়টা, আরও কিছু মানুষ আছেন বয়স কম হইতে পারে বেমারের কারণে অথবা বেশি বয়সের কারণে, সব নামাজের মাঝে বেড়া লাগে, সব নামাজও সন্দেহ হয়, এরার লাগে সব নামাজও সজদা দেওয়া। আশা করি ক্লিয়ার হয়েছে যে মাঝে মধ্যে যারা হয় আপনি কম ধরবা, 1 রাকাত বেশি পড়বা, সজদা 2টা দিছেন, মনে হয়েছে 2টা না 1টা দিলাম, ঠিক করতে পারেন না, আরও 1টা দিলেইবা, এরপরে নামাজের শেষে সজদা দিলেইবা। এই হলো মাসআলা। 2 নম্বর যে বিষয়টা আপনি কইছেন যে আপনি ওয়াইলুল্লি প্রথম রাকাত পড়ার লাগে নিয়ত করছিলা, আর দ্বিতীয় রাকাত আপনি আলাম তারা পড়বা, অর্থাৎ আপনি বুঝাইতে চাইছেন সিরিয়াল বাই সিরিয়াল পড়ার লাগে আপনি চাইছিলা, যেটা
উত্তম বা যেটা নিয়ম। কিন্তু আপনি ভুলবশত আলামতারা আরম্ভ করে দিয়েছিল, করার বাদে আবার আপনি ফিরিয়া ওয়াইলুলিত আসছেন। আপনি আলামতারা আরম্ভ করিলে ফয়লা রাখাত আলামতারা ফরিয়া বাদের রাখাত ওয়াইলুলি ফললেও নামাজ হইল না। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাম্মিল খুঁজেন ফাকরা উ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যে জায়গা থেকে তোমরা ইজি লাগে ওখান থেকে পড়ো। সুতরাং যে কোনো জায়গা থেকে পড়লেও কিন্তু নামাজ আদায় হয়ে যাব। এখন যেহেতু আপনি আলামতারা থেকে আবার আলামতারা হয়ে ফিরিয়া ওয়াইলুলিত আসছেন, নামাজ আপনার ক্ষতি হয়েছে না, সহযোদ্ধ লাগতো না যদি আপনি মধ্যখানো গ্যাপ না নেন। অর্থাৎ আপনি যদি আলামতারা ফরিয়ার বাদে আবার মানে এই কের মধ্যে পড়ে যান যে হেজিটেশন, তাইলে কিন্তু 3 তসবির সময় থেকে বেশি সময় গেলে কি সহযোগিতা লাগবো। আর কুইক যদি মানে আপনি জেলা হয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলামতারা হয়ে মানে ওই লইতে আসছেন, তাইলে আপনার নামাজের কোনো অসুবিধা হয়েছে না। কারণ নামাজের মধ্যে যদি এক সূরাত বেড়া লাগে আপনি কুইকলি অন্য সূরা যেতে থাকি পারেন, কোনো অসুবিধা নাই, গিয়ে আপনি অন্য সূরা দিয়ে নামাজ পড়তে পারেন। আশা করি ক্লিয়ার হয়েছে। এর বাদেও যদি কোনো কনফিউজ থাকে আপনি আবার আসবেন। জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক, আপনার সুন্দর সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। এরপর আপনারা আরও কিছু জানার থাকে আপনি আবার প্রশ্ন করবেন ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দৈনিক সমাধান। আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান, যেটা আমরা বলি অনুষ্ঠান আমাদের সবার জন্য একটা অপরচুনিটি, যে আমাদের দিন শিখবো, দিন জানবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা ছোট্ট একটি বিরতি যাবো, বিরতি আবারও ফিরে আসি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য এবং আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনটি সম্মানিত দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধানে। যারা যে টিভির সামনে অথবা ইন্টারভিউ আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, আপনাদের সবাইকে স্বাগতম এবং মোবারক। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছি ইমান নিয়ে, মানে বিভিন্ন শাখা প্রশাখা এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সো আপনারা যে প্রশ্ন করতে চান প্রশ্ন করবেন ইমানের ব্যাপারে অথবা অন্য কোনো দিনই ব্যাপারে প্রশ্ন করতে চান, সরাসরি সময় প্রশ্ন করবেন। 0203-5152-73 দিস ইজ দ্য নাম্বার। অথবা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dinisamadan@gmail.com অ্যাড্রেসে। মোহতারাম, আমরা আজ আলোচনা করছিলাম নাফসের জুলুম নিয়ে। তার আগে আমরা একটু দর্শক প্রশ্ন নিয়ে আসি ইনশাল্লাহ। চলে যাচ্ছে আমাদের দর্শকের কাছে ইনশাল্লাহ। দেখি কি আছে আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি মুরব্বী কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি একটা প্রশ্ন কইতাম দেবা। জি জি বলেন বলেন। হুজুর টাইম বালাইলে আমাদের বুঝাইয়া কইতা কইও। জি বলেন। জি প্রশ্ন বলেন। হুজুর টাইম কইতাম না। জি হোগা আমি হুজুর হুনরা কোকা। আমি আরো কইছি রে কদিন হইলে ওগুলোর কথা আমার বুঝায় না। আমি আজ 20 বছর ধরে বেমার। মুন্ডা নি আপনি? জি 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 জি। মাথাটা লইয়া এখানে ভাগলে লাগান হইলে জাদু ধরিয়েছি, দেশে গেছিলাম 2-3 বার জাদু ধরিয়েছি। যত হয়েছে আমি আসা ওখানে আইয়া নিলা জাদু করে 8 করে দিলাম, হইলে একটা কমলো না দেবা। ওনে আমার মাথাটা ছিড়িয়া নেই গিয়ে নামাজ পড়তে পারি না, তসবি কান্না করতে পারি না, ভাগলে লাগান নামাজ ধরি। অন্য কিলা জানি কিলা পড়লে আর কিলা একবারে দান বিচাইয়া পড়ি আর কি 10,000 লাগান নমাজও 10,000 লাগান করি, একবারে পারি না। কইলে দাদু দাদু হইলে কত মা পয়সা দিলাম দেওয়া দান চলে লাগান কমে না। জি 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 ইনশাআল্লাহ। জি আপনি দয়া করে ফোন রেখে আপনি টিভিতে অনুষ্ঠান দেখেন ইনশাআল্লাহ। আমরা আমাদের হুজুর আপনার প্রশ্নের জবাব দেব। বুঝাইয়া পড়ো। জি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। জি আমার সুন্দর করে বালাইলে বুঝাইয়া হো, আমি কথা বুঝি না দেবা। জি আসলে আপনি বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, এবং আপনি যেটা হয় যে আপনার মাথার মাঝে প্রবলেমের কারণে আপনি নামাজ পড়তে কষ্ট হয় বা ঠিক মতো নামাজ পড়তে পারেন না। আসল বিষয় হইল যে বেমার মুসিবত এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা, এবং সবচেয়ে বেশি মুসিবত নবী এবং রসুল আইছে। আইয়ুব আলাইহিস সালাম প্রায় 1.5 যুগ পর্যন্ত বেমার আসলা। তো ধৈর্য যদি ধরতে পারেন আল্লাহর ফজিলত দিবা। এখন হতো আপনি নমাজ জেলাখান ফারইন ওলাখান ফরুকা, আপনি যদি উবাইয়া ফারেন উবাইয়া, বইয়া ফারলে বইয়া, আপনি যদি দেখা যায় ও সজদা করতে পারেন না তাহলে ইশারা সজদা করবা। আপনি
কোনো আলিমের কাছে জানবা কিলাখান ইশারায় নামাজ পড়েন, যেভাবে আপনি পারবা ওভাবে নামাজ পড়ে দিবা, আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ফরজ নামাজগুলোরে আপনি আদায় করার চেষ্টা করবা, আর সুন্নত নফল যতটুক পারেন পড়বা। এটার লাগে আপনি বাধ্য নাই যে অত রাখাত পড়তে হইব, কারণ আল্লাহের উপরে তার অসাধ্যগুনি সাফাইয়া দেন না, লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা বুসআহা। সুতরাং আপনি জেলাখান নামাজ পড়বা ওলাখান আদায় হইব, সন্দেহ করার দরকার নাই। আর আল্লাহ সাহায্য করবা ইনশাআল্লাহ। আর আমি দোয়া করাম আপনি যদি মুখস্থ করতে পারেন তাহলে মুখস্থ করবা, আর না কেউ কইয়া আমরা এই প্রোগ্রাম রিপিট দেখানি হয় এবং ইউটিউবেও যায়, আপনি কি করতে পারেন, আপনি প্রত্যেক নমাজও সালাম পেরাইবার আগে অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী যালামতু পড়ার বাদে রব্বি ইন্নী মাসসানিয়াদ দুররু আনতা আরহামুর রাহিমিন এই দোয়া 3 বার পড়বা। আইয়ুব আলাইহিস সালামে তার এই বেমারের পরে এই দোয়া পড়ছিল, আল্লাহ তাঁরে হেফাজত করছেন। তো যদি আপনার লাগে সম্ভব হয় আমি আবার কইরাম, রব্বি ইন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। নমাজের ভিতরে সালাম পেরাইবার আগে এই দোয়া 3 বার পড়বা, ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবা। আর আপনি জেলাখান নমাজ পড়তে পারেন ওলাখান নমাজ কবুল হইব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ মানুষের অসাধ্য কোনো জিনিস তার উপরে ছাপাইয়া দেন না, আল্লাহ মানুষের অন্তরের বিষয়টা দেখেন। তো আশা করি ক্লিয়ার হয়েছে। এর বাদেও যদি আপনি কনফিউজ হন আবার আইবা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু মোহতারাম। সম্মানিত দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আল্লাহ আপনাকে সুস্থ দান করুক, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ দান করুন, আমিন। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। জি আলহামদুলিল্লাহ। আমি একটা জিনিস জানতে চাইছিলাম, ছোট বাচ্চার ব্রেস্ট ফিডিং কতদিন পর্যন্ত করা যায়? আর বাচ্চার 2.5 বছর হইছে, এখন ব্রেস্ট ফিডিং করলে কি কোনো গুণা হইব নি? আচ্ছা, জি সুন্দর, খুবই গুরুত্বপূর্ণ সুন্দর প্রশ্ন করছেন ভাই, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। আপনার আর কোনো প্রশ্ন আছে? জি জি। আসলে বিষয়টা মানে 2.5 বছর বাচ্চার ওই গেছে, এখন যদি বাচ্চা মাঝে মাঝে আপনার দুধ পান করে তাইলে গুনাহগার হইতা নাই। যদিও এটা ভিন্ন মত আছে, হানাফি মাযহাবে 2.5 বছর হওয়া হয়েছে, আর অন্যান্য মাযহাবে 3 বছর হওয়া হয়েছে। আর কেউ কেউ এখন যে 2.5 বছর বাদে দুধ হারাম হয়ে যায়, এটা ভুল ধারণা, হারাম হয় না কোনো অবস্থায়। তো যেহেতু বাচ্চার বয়স 2.5 বছর গেছে, আপনি এখন থেকে আস্তে আস্তে তারে এটা থেকে দূরে সরানোর চেষ্টা করতে হইবা, আর না তো পরে এই তারে সারানি কষ্ট হয়ে যাব। আর 2.5 বছর পর্যন্ত যদি মাঝে মাঝে দুধ খায় গুণ হইতো না, অসুবিধা নাই, বাচ্চা খাইতে পারে। আল্লাহু আলাম। জি জি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন, জাযাকাল্লাহ খাইরান মোহতারাম। আমরা একটু আলোচনা আমাদের আগের আমাদের সম্মানিত মুরব্বী যে প্রশ্ন করছিলেন মহিলা, উনি খুবই গুরুত্বপূর্ণ যে সময় বলছেন যে তার শারীরিক অসুস্থতা, মাথার সমস্যা, মাথার প্রবলেম করে, এবং ওনার ধারণা বা উনি মনে করেন যে তাকে জাদু করা হচ্ছে, বা এই যে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সমাজে খুবই বিশদভাবে প্রচলিত মোহতারাম, এই যে জাদু বলেন বা আমরা ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলি, একটু যদি আলোচনা করেন আপনি আসলে এই ব্ল্যাক ম্যাজিক বা জাদু জিনিসটা কী, এটা আমাদের ইসলামী শরিয়াতে এটা কিভাবে দেখে যায়, এবং যারা এটা করে বা করান, যাদের মাধ্যমে করানো হয়, এটা কতটুকু জায়েজ এবং কতটুকু ক্ষতিকর, এবং ইসলাম কি দেখ কিভাবে দেখে, এটা একটু যদি জানতেন আমাদেরকে। প্রথম কথা হইছে যে এবং কিভাবে আমরা এই 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 যে একটা বেদি একটা আমাদের সমাজে আমরা এই ব্ল্যাক ম্যাজিক করে মানুষকে ক্ষতি করতেছি বা আমাকে চেষ্টা করছি, এই যে কীভাবে বাঁচবো আমরা, বা কীভাবে বুঝবো যে এই জিনিসটা করা হচ্ছে। প্রথম বিষয় মুরব্বী যেটা হয়েছে যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং বহুত খবিরাজের তাই পয়সা দিয়েছেন, বহুত পয়সা নিয়েছে। প্রশ্ন হইল খবিরাজে তাই কোন টেস্ট করিয়া তাই কইলা ব্ল্যাক ম্যাজিক হয়েছে। 2 নম্বর বিষয় হইল যে এই ম্যাক্সিমাম বেমার কিন্তু শারীরিক হইয়া থাকে, ব্লাড থাকে, রক্ত থাকে। এর কারণে আপনি দেখবা হাদিসের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে হিজামা করারে, হিজামা যেটারে হয় আর কি। এতেই বোঝা গেল যে আসলে ব্লাডের উত্থান পতনের কারণে শরীরের প্রবলেম হয়। আর এই দেশের মতো ঠান্ডা দেশ, কোল্ড কান্ট্রির মাঝে ওয়েদারের কারণে শরীরে বিষ, ব্যথা, বিভিন্ন ধরনের সমস্যা থাকে। এখন খবিরাজও গেলেই হইব ব্ল্যাক ম্যাজিক, পয়সার দরকার। এর কারণ নির্ভরযোগ্য মানুষের কাছে না গিয়া এইভাবে গেলে কিন্তু ব্যবসায়ী যারা, তারা ব্যবসা করে, তো এটা একটা প্রতারণা। যারা এটা করবো এরা তো অবশ্যই তারা আল্লাহর কাছে জবাবদেহি করবো। 2 নম্বর বিষয় হইছে যে ব্ল্যাক ম্যাজিক যেটারে আমরা বাংলাতে জাদু হই, আর আরবিতে সেহের হয়। সেহের সুহুর পর্যন্ত আমরা সাহরি খাই যে সুহুর তাই সেহের। সুহুর খেনে খাওয়ায় এটা রাত্রের অন্ধকারে খাওয়া হয়।
তো সেহের গোপনে, গোপনে সেহেরটা এমন একটা জিনিস, এটা কিন্তু গোপনে থাকে, এর কারণে এটার সেহের হয় আরবিতে। আচ্ছা আচ্ছা। তো এই সেহের যেটা, এটা কিন্তু দেখা যায় না। তো যেহেতু দেখা যায় না, এখন এটার অ্যাকশন রিয়াকশন কিনা এটা বোঝার বিষয়। একটা যে মোহতারাম, আমি একটু আসবো আপনার সাথে, যে এটা কোনো অস্তিত্ব আছে আসলে কি বাস্তব কি, এই জিনিসটা করা যায় কিনা, বা আসলে আমরা যে আপনি বললেন যে অনেকে ব্যবসা করে, এটা বলে হ্যাঁ তোমার জাদু করছে, বেটা করছে, ব্ল্যাক ম্যাজিক করছে, টু বি অনেস্ট এটা কি আসলে কি অস্তিত্ব আছে কিনা, এটা করা হয় কিনা বা করা যায় কিনা? অস্তিত্ব আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে প্রতারণা বেশি। আচ্ছা জি। এখন অস্তিত্ব আছে বলতে এখানে দুটি জিনিস। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে কুরতুবী, বড় বড় ইসলামিক স্কলার, এরা অনেকের মতেই জাদুর কোনো অ্যাকশন রিয়াকশন নাই। কিন্তু আমি শেষ করি, এদের বক্তব্য হচ্ছে যে এটা আসলেই কিন্তু এটার প্রতারণা, ম্যাজিক, চুকের চালাকি, হাতের চালাকি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন প্রশ্ন হইল, তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো সেহের করা হয়েছে। এখানে দুইটা প্রশ্ন। একদল ওলামার বক্তব্য হইল যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেহের করার বাদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এটার রিয়েক্ট করছে। তার কারণ হইল, কিছু মানুষের ধারণা হইল আল্লাহ রসুল এই মানুষই নাই। আচ্ছা। সুতরাং জাদু এই সেহের আসর করার বাদে বোঝা গেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, আমাদের মানুষ, মানে এটাই প্রমাণ করার জন্য, প্রমাণ করার জন্য। আর এইটার যে কিছু শয়তানি কাজ আছে, এগুলার প্রতিষেধক হিসাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কাছে যাতে আইতে পারে, এর কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা ফালাক এবং নাস অবতীর্ণ হয়েছে। সুতরাং কেউ যদি আমল করিলায় মাগরিব পড়ে সূরা ইখলাস, ফালাক, নাস পড়া, তাহলে এই মানুষের সেহের করলে আর কোনো খামইতো নাই। তাহলে এখন যদি আপনার কবিরাজে হয় আপনার জাদু, আপনি কইবেন আমি তো কোরআন তিলাওয়াত করি, ফালাক নাস পড়ে, আমার উপরে জাদু, মানে থ্রিকুল যদি পড়া হয় রেগুলার, হ্যাঁ, কারণ আপনি তো এটার কি এই প্রতিষেধক নিচ্ছেন। আরেকটা বিষয় হলো বুঝার বিষয়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদু যে করছিল, দুনিয়ার ইতিহাসে এমন কঠিন জাতি খবর করা হয়েছে না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক নিছে, যে চিরুনি দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা চুল ঠিক করতা, ও চিরুনির দাঁত নিছে, এটার মধ্যে 11টা গিরো দিছে, দিয়া কুফের নিচে ফালাইছে। ফালানোর পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বারসাইম মতো একটু আড়াই দিছেন, বুলি লাইন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে, আমার মধ্যে কোনো ব্যতিক্রম দেখছো? আয়েশা সিদ্দিকা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার তোমার একটু মানে বারসাইম মতো ইমব্যালেন্স লাগে। তো এত মারাত্মক জাদু করার বাদে অতটুকু পর্যন্ত, এর বেশি নাই। আমরা দেশে কয় ফাতিল ফাটাইয়া মানুষ মারিয়া ফেলাইছে, এরপরে খন্দি করে মানুষ মারি দিছে। এইভাবে যদি মানুষ জাদু করে মারি দিতে পারতো, যে দুনিয়া তত অস্ত্র লাগতো না, তোমার লাগতো না, এক দেশের লিডার আর দেশের লিডার মারি ফেলাই, এটা ভুল ধারণা। তবে কিছুটা হয়তো কি করে, আর যেহেতু রসুল করিম যেটা হইলাম এত মারাত্মক করছে, দুনিয়ার সায়েন্সে এটা হয় যে যদি আপনি কোনো মার্ডার কেস উদ্ধার করতে হয়, ডিএনএ টেস্ট লাগে, তাহলে মানুষের চুল নখ নিয়ে কিন্তু হইলি তো পারে এটা আপনার চুল নখ কিনা। এইভাবে যদি মারাত্মক কোনো জাদু করে, যেভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে, এটা তো কিছু রিয়াকশন থাকবই, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলা প্রতারণা। আমরা আপনি যে কোনো কবিরাজে গেছে গেলেও হইব আপনার জাদু, কিন্তু এটা মুরব্বী যেটা হয়েছে, মাথা বেদনা অনেক কারণে হইতে পারে। তো এটা বহুত ধরনের মাথা বেদনা থাকে, হেডেক যেটা হয়। মতলব একটা জিনিস সেটা হচ্ছে, এই যে আমাদের ব্ল্যাক ম্যাজিক বা জাদু যেটা বলেন, এর অ্যাকশনটা যেটা হয়, যেটা করায়, মনে করেন যে কেউ করলো, যে করবে এবং যারা করাবে তারা তো অবশ্যই ভালো মানুষ না। না, আবার হাদিসের দৃষ্টিতে যে জাদু করবে, যে করাবে, উভয়ের ইমান শেষ। আমরা যে ইমান নিয়ে আলোচনা করছি, তার ইমান থাকবে না। এই জিনিসটা আমি শুরু করলেন আলোচনা করবো, তার আগে আমি যে জিনিসটা জানতে চাচ্ছি, এই যে যারা করতেছেন, এটা কি এফেক্টটা যার জন্য যার বিরুদ্ধে করা হচ্ছে, তার কি মানসিক সমস্যা বেশি হয় এর জন্য, নাকি অন্য কোনো শারীরিক আর কোনো সমস্যা হয়? মানে এফেক্টটা কি ধরনের এফেক্ট আসে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে এইটা তো বোঝা যাচ্ছে যে ওই মানসিক একটা সমস্যা হয়েছে, বেশি হয়েছে। আচ্ছা। আর ওই যেটা বললাম যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কিন্তু কি না, আসলে ওই জাদু থাকে না, আচ্ছা, শারীরিক বেমার থাকে। আর এটার কারণে যেমন আমরা তো অধৈর্য হয়ে যাই বেশি। মনে করেন একাধারে 2 মাস বেমার হওয়ার পরে যখন বেমার কমে না, তাইলে বেমার ডক্টর এখানে ধরতে পারে না, তো বেমার কেন কমছে না, তো ইত্যাদি ইত্যাদি আমরা মনে করি জাদু। কারণ কিছু রোগ আছে, ডায়াবেটিস কোনোদিন কমে না, এবং আপনি যেটা বললেন মত যে আপনার আর্থ্রাইটিস, এটা মানে
কমে না। জি। তো এই রোগগুলার ঔষধ হচ্ছে নাই। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে আর্থ্রাইটিসের জন্য এই হিজামা সবচেয়ে ভালো, সিজনে সিজনে দূষিত রক্ত বাহির করে দেওয়া হয়। তো এই জন্য আমাদেরকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমরা ওই যেটা বললাম প্রোটেকশন, সকাল সন্ধ্যার দোয়া যেগুলো রাসূল বলছেন, কোরআন বা হাদিসে এগুলো আছে, এগুলো আমরা করব, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবে। আর অনর্থক এই ধরনের মানে ওই কবিরাজের কাছে প্রতারকের কাছে না যাওয়া। এই যে আমি এই জিনিসটা আলোচনা করতে মতো একটু আমাদের জানাতেন সবই দর্শকগুলো, অবশ্যই আপনারা আমাদের সাথে আছেন এবং আমাদের এই যে জানা দরকার, আমাদের সমাজে একটা বেধির মতো এই যে ব্ল্যাক ম্যাজিক বলেন বা জাদু বলেন, যেটাই বলেন, আমরা শরীর অসুস্থ হলে বা কোনো কিছু হলে, কিন্তু বাস্তবে তো এই জিনিসটা করা হয় এবং এর অনেক প্রমাণ আপনি অবশ্যই আসলে একমত হবেন, যেটা আমাদের সমাজে স্পেশালি এবং কোনো কিছু হলে এই কাজটা আমরা চেষ্টা করি যে একজন ক্ষতি করার জন্য, কারো ক্ষতি করার জন্য। কিন্তু আমি যে জিনিসটা আলোচনা পয়েন্ট আউট করতে চাচ্ছি, যারা এটা করতেছেন এবং যারা করাচ্ছেন এদের অবস্থা কি হবে ইসলাম শরীয়তে? এটা বলে ওদের ইমান থাকে না, ইমান সাথে সাথে চলে যায়। যে জাদু করবে এবং যে জাদু করাবে, এমনকি এই ব্যাপারে মানে ইমাম আহমদ ইবনে হাম্বলের মত হচ্ছে এদেরকে সাথে সাথে হত্যা করা। আল্লাহু আকবার। আর যেহেতু এটার আসলে বাস্তবে কোনো প্রুফ পাওয়া যায় না, এটাই তো মেন জিনিস। আপনি তো কোর্টে গেলে তো এটার কি লাগবে, এটা প্রমাণ লাগবে, জি। প্রুফ নাই, যার কারণে শাস্তি। কিন্তু এই মানুষ যদি মানে সঠিক ইমান এনে তওবা না করে তাহলে তার জন্য জাহান্নামে নির্ধারিত। যে জাদু করবে সে তো বড় দায়ী, যে করাবে সেও দায়ী, কারণ অপরাধ করে যে অপরাধ সহে যে সময় অপরাধ। সময় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় দিনই সমাধান, খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেছি, ইমান নিয়ে। ইমানের আলোচনা করতে যে অনেক শাখা প্রশাখা চলে আসতেছে, যেটা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের দরকার, জানা দরকার, আমরা চেষ্টা করতেছি আলোচনা করার জন্য যাতে আমরা সবাই উপকৃত হই। আপনারা অংশগ্রহণ করবেন, প্রশ্ন করবেন ইনশাআল্লাহ, আপনাদের প্রশ্ন নিয়ে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 023515073 নাম্বারে, অথবা যদি ইমেল করতে চান ইমেল করবেন দিনই সমাধান@gmail.com অ্যাড্রেসে। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি কি আছে আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আমরা কলটা ড্রপ হয়ে গেছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের দেশে আপনাদের প্রিয় দিনই সমাধান, আমরা যা আলোচনা করছি ইমান নিয়ে। সো আপনারা ইমানের ব্যাপারে প্রশ্ন করবেন, অথবা অন্য কোনো দিনই ব্যাপারে আপনাদের দৈনন্দিন জীবনে যে সমস্যা আমাদের হয় বা কোনো জানার ইচ্ছা থাকে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করবো কোরআন হাদিসে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আপনার কি প্রশ্ন বলেন? জি, প্রশ্নটা হচ্ছে যে আমি শর্টকাট বলতেছি যে ওই দিন আমার বাচ্চারা ওসিডি প্রবলেম, পরে তাই তো ডাক্তার আমি ট্রিটমেন্ট নিলাম, পরে খুঁজে দেখাইছি তাই ঢুকে আসতো ওই ইসলামের মসজিদে তুই গেছেন আর কি, আমরা মুক্তি চালাইয়া কইছো যে তাই নিয়ে বলে জিনের কোনো আসর হইতে পারেনি। উনি কি বলছেন? উনি বলছেন যে উনার সাথে জিনের আসর আছে আর কি। আচ্ছা আচ্ছা, এটা কিরকম হইব আমি এখানে জানতে চাইছি, এইরকম হয়নি। জি জি জি, ঠিক আছে, আপনার প্রশ্ন আমরা বুঝতে পারছি। আপনি দয়া করে ফোন রেখে আপনি টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমরা আপনার প্রশ্ন নিয়ে আলোচনা করব। জাযাকাল্লাহ খাইরান। জি, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। জি, প্রথম বিষয় হচ্ছে যে কোনো নাম মেনশন করা এটা কিন্তু আমাদের কাছে সঠিক নাই। কোথাকার মানুষ আসছেন, খেয়ে আসছেন, এটা আমাদের জানার দরকার নাই। তো যিনি আসছেন উনি বলছেন যে জিনের আসর হতে পারে। তো জিনের আসর থাকে এবং জিনের আসর হয়, এই জন্য এটা তো কোরআনের মধ্যে বলা হচ্ছে ওমান ইয়াশু আন যিকরির রাহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। প্রত্যেকটা মানুষের জন্মর সাথে সাথে তার সাথে একটা শয়তান অজন্ম হয়, যাকে কারিন বলা হয়। আর এই কারিনটা সবসময় মানুষকে বিভিন্ন দুঃখা দেয়, প্রতারণা করে। তো মানুষ যখন আল্লাহর জিকির থেকে সরে যায় তখন এই কারিনটা প্রভাবশালী হয়ে যায়। এই জন্য আমাদের জন্য উচিত হচ্ছে যে আমরা সবসময় জিকির আজকার তাসবিহ তাহলিলের মধ্যে থাকবো, আল্লাহর প্রচেষ্টার মধ্যে থাকবো। আর যদি ছোটো বাচ্চা হয় তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সুন্নাহ হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহ রসুলের নাতি, এদেরকে আল্লাহ রসুল এই দোয়া পড়ে ফু দিতেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। তো আমরা এইভাবে এই তাওয়াজ পড়ব, আয়াতুল কুরসি পড়ব, ফালাক নাস পড়িয়া ওই বাচ্চারে ফু দিব, অথবা পানির মধ্যে ফু দিয়া বাচ্চারে আমরা শাওয়ার করাবো, বাথ করাবো। পারলে আপনি বড়ই পাতা যদি সাথে দেন আরও ভালো হয়, তখন জিন টিন থাকলে অটোমেটিকলি চলে যাবে। এটা কোনো কিচ্ছু নাই, কারণ জিন যেভাবে আল্লাহ সৃষ্টি করছেন, জিনের শয়তানি বা বিভিন্ন ধরনের প্রতারণা করে, কিন্তু এটার প্রতিষেধক আল্লাহ দিছেন। এগুলো আমাদেরকে জানতে হবে। সূরা ফাতিহা পড়ার পরে, সূরা ফাতিহা 7 বার পড়লেন, এরপরে
ওই সূরা ইখলাস, ফালাক, নাস 11 বার করে ফু দিবেন, দুরূদ শরীফ পড়বেন, ওই পানি বাচ্চারে খাওয়াবেন, গোসল করাবেন, আর বাচ্চারে ফু দিবেন, জিন টিন হলে চলে যাবে ইনশাআল্লাহ। সময় দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের জানা হলো আজকে, যে আসলে মোহতারাম আজিজ আমরা আসলে কয়েকটা প্রশ্ন আসলে একই সিমিলার টাইপের, যে জাদু নিয়ে, জিন নিয়ে, এই সমস্ত জিনিস নিয়ে। তা একটু যদি আমি আলোচনা করবো মোহতারাম, আপনাকে জানতে চাবো যে এই যে আমাদের সমাজে কিছু প্রচলিত জিনিস আছে, যে জাদু করা হচ্ছে কিনা, ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে না, অথবা জিন আছে কিনা, জিনকে আসর করতেছে কিনা, এই সমাজে কিন্তু আমাদের সমাজে এইগুলো কিন্তু খুব বেশি মানে করে আমাদের মধ্যে, আমাদের ইমানকে প্রভাবিত করে। আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের কোরআন হাদিসের চেয়ে এই সমস্ত জিনিস নিয়ে বেশি আপনি দেখবেন মানে সবচেয়ে বেশি প্রতারণা ওই ব্যবসার মধ্যে যে এই ব্যবসা কাস্টমারের আইডিয়া নাই। একসময় আমাদের দেশে কাপড়ের মধ্যে বেশি প্রতারণা হতো, সাধারণ মানুষের কাপড়ের অভিজ্ঞতা নেই। এখন মনে করেন মানুষ ওই মোবাইল দিয়ে চেক করে ফেলে, বা আপনি মনে করেন এখন কাঁঠালের সিজন, কাঁঠালের ভিতর কি আছে জানা নাই, বাংলাদেশ ওইটাকে খুলে দেখায়, তো এটার মধ্যে প্রতারণা হয়। তো জিন জাদু এটা দেখা যায় না, যার কারণে ওইটার প্রতারণা। আমাদের এই আর আপনি যেটা বলছেন যে আমাদের মধ্যেও একটা অশান্তি বিরাজ করে, যে রোগ হওয়ার পরে আমরা মনে করি এইটা হয় জাদু আর না জিন, তাইলে কমে না কেন, ইত্যাদি ইত্যাদি। আপনি দেখবেন অনেক ঘরে ফ্যামিলিতে প্রবলেম আছে, হাজব্যান্ড ওয়াইফের প্রবলেম আছে, বাচ্চা কাচ্চার প্রবলেম আছে, তো আমরা ওইটার সাথে সাথে নিয়ে যাই জাদু অথবা অন্য কিছু। তো যা কিছুই হোক, সব কিছুর মানে মূল মালিক কিন্তু আল্লাহ, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহর উপর যদি তাওয়াক্কুল থাকে আর ধৈর্য আমরা ধারণ করতে পারি, তাইলে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ এটা আমাকে কোনো কি করতে পারবে না। এই জন্য আপনি দেখবেন ডিপ্রেশন থেকে বাঁচার সবচেয়ে বড় মেডিসিন, এটা ডক্টরও বলে, সায়েন্সও বলে, যে যারা ওই যে ধর্মই পালন করুক, যে সে যদি ধর্ম পরিপূর্ণভাবে ধর্ম ফলো করা, তখন দেখা যাবে ডিপ্রেশন কমে যায়। যেমন আমি নিজে দেখছি এবং অনেক রুগী আমি নিজে পাইছি, তার ডিপ্রেশনের মধ্যে শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ সহ যদি সে বুঝে পড়ে, তাহলে দেখা যায় যে অনেক সময় সে ডিপ্রেশনতেই ফিরে আসে। এই জন্য আমাদেরকে মানে আরও বেশি করে ইসলাম জানতে হবে, এবং আমরা ওই তাসবিহ, তাহলিল, তাকদীস করতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। জাযাকাল্লাহু মোহতারাম, খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। প্রিয় দর্শকবৃন্দ, অবশ্যই আপনারা আপনাদের সাথে আছেন। আসলে আমরা মোহতারাম জানলেন যে আসলে জাদু বলেন, ব্ল্যাক ম্যাজিক বলেন, অথবা জিন বলেন, এই যে আমাদের এই সমস্ত যে সমস্যাগুলো আমাদের প্রচলিত আছে, আমাদের দৈনন্দিন জীবনে চলার মধ্যে আমরা যে সমস্যাগুলো ফেস করতেছি, আমরা এটাকে ডাইভার্ট করে অন্যদিকে চলে যাচ্ছি। আমরা মোহতারাম যেটা বললেন প্রিয় দর্শকবৃন্দ, যে আমরা যদি পরিপূর্ণ ইমানদার হতে পারি এবং আল্লাহ এবং আল্লাহ রসুলকে ফলো করতে পারি, আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে আমাদের জীবন পরিচালনা করতে বলছেন সেভাবে যদি করি, তাহলে আমাদের সমস্যা আমাদের সমাধান হয়ে যেতে পারে। এবং সবচেয়ে বড় কথা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা, আল্লাহকে ফলো করা। ইনশাআল্লাহ আমরা আরও আলোচনা করব, আপনাদের প্রশ্নের জবাব দেবো ইনশাআল্লাহ। আমরা ছোট্ট বিরতি যাবো প্রিয় দর্শকবৃন্দ। আপনারা যারা দেখছেন অনুষ্ঠান, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। বিরতির পরে আবার আমরা ফিরে আসছি ইনশাআল্লাহ, ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান তিনি সমাধানে। যারা টিভি সেটের সামনে অথবা ইন্টারনেট মিডিয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, আপনাদের সবাইকে স্বাগতম, মোবারক। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন খুঁটিনাটি বিষয় এবং শাখা প্রশাখা নিয়ে। আপনাদের এ ব্যাপারে প্রশ্ন অথবা অন্য কোনো দিনই ব্যাপারে প্রশ্ন করতে চান, প্রশ্ন করবেন ইনশাআল্লাহ সরাসরি লাইনে 02351507 নাম্বারে, অথবা যারা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com অ্যাড্রেসে। আমরা দর্শকদের প্রশ্নে যাব মহতরম। আমরা যাওয়ার আগে যে বিষয়টা আলোচনা করছিলাম আপনি বিরতির আগে, যে আমরা সমাজে প্রচলিত বহু এই যে আমাদের ব্ল্যাক ম্যাজিক বলেন, জাদুটনা বলেন, এই আমাদের একটা সুন্দর পয়েন্ট বলছেন মহতরম, যে আমাদের অজ্ঞতার জন্য, আমাদের এই ব্যাপারে জ্ঞান কম, এই জন্য এই জ্ঞানের সীমাবদ্ধতার জন্য কিছু মানুষ সুবিধা দিচ্ছে এবং এটাকে তারা ব্যবসা হিসেবে বা প্রতারণা করতেছে আমাদের সমাজে। এটা থেকে বাঁচার উপায় কি? আমরা কিভাবে বাঁচবো? এই যে কিছু মানুষ সুবিধা লোভী, কিছু মানুষ আমাদের ইসলামকে পুঁজি করে ব্যবসা করতেছে, মানুষকে প্রতারিত করতেছে এবং কিছু ফায়দা লুটতেছে। আমরা আমাদের ধর্মভীরুতাকে কাজে লাগাচ্ছে তারা। এটাতে বাঁচার উপায় কি, বা আমরা কিভাবে এই জিনিসটাকে বাঁচবো বা আমাদের রক্ষা পাবো কিভাবে? দেখেন, এটা তো ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে, যেটা আমরা সবসময় বলে থাকি, বা কোরআন যেটি বলে, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ওইখানে অসম্পূর্ণ কোনো জিনিস নেই।
তো আমরা যদি নিজেরাই যদি আমরা ওই দোয়া দুরুদগুলো শিখে ফেলি, যেটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, রসুল তো বলেন নাই যে আপনি অন্যর কাছে গিয়ে যার ফুক। জি মোহতারাম, আমি এই জিনিসটাই আমি জিজ্ঞেস করতাম আপনাকে, যে আমাদের সমাজে এই প্রচলিত যে জিনিসটা রসুল বলছে তোমরা নিজে করবো, এবং আমরা চাবো আল্লাহর কাছে সরাসরি, আমাদের কোনো ভাইয়ার দরকার না, কোনো মিডিয়া দরকার নেই। আমরা করি আমাদের সমাজে যে অমুকের কাছে যাও, তার কাছে চাও, তার মাধ্যমে করো। এই যে প্রচলিত কেন, এটা হলো কেন আমাদের সমাজে এই জিনিসটা প্রচলিত কেন বেশি? এটা আপনাদের অজ্ঞতার কারণে। কারণ মনে করেন রুকাইয়া শব্দের অর্থ হচ্ছে ঝাড়ফুঁক করা। তো সূরা ফাতিহার এক নাম হচ্ছে রুকাইয়া। কিন্তু আপনি এখন দেখবেন যে সারা দুনিয়ার লন্ডন সিটি সহ বাংলাদেশ সহ জায়গায় জায়গায় যে মানে আপনার ওই কবিরাজের দোকান খোলা আছে রুকাইয়া সেন্টার নামে। রসুলকে রুকাইয়া সেন্টার খুলছিলেন। তো রসুল যদি তাবিজ আর এইগুলোর ব্যবসা খুলে ফেলতেন তাহলে তো রসুল কোটিপতি হয়ে যেতেন, বুঝছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু এটা করেন নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এই দোয়া দুরুদ তাসবিহ তাহলিল করো, তাহলে দুনিয়াবি উখরবি সব ফিতনা থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করবে। তো আমরা দোয়া দুরুদ জানি না, না জানার কারণে বা শেখার চেষ্টা করি না, এক। 2 নম্বর হচ্ছে যে আমরা দোয়া দুরুদ করার পরে কিছুদিন পর হতাশ হয়ে পড়ি। উদাহরণস্বরূপ এটা স্বাভাবিক, মনে করেন আমরা যে দোয়া দুরুদ করব এটা হয়তো সঠিক হচ্ছে না বা পরিশুদ্ধ হচ্ছে না, এর কারণে কবুল হচ্ছে না। তো শুধু এই কারণেই যদি হয় তখন প্রশ্ন আসবে যে ইয়াকুব আলাইহিস সালামের দোয়া তো আল্লাহ 40 বছর পরে কবুল করেছে। এক্সাম্পল ইজ ইন ফ্রন্ট অফ আস। জি, আমাদের উদাহরণ তো আমাদের সামনেই আছে। আইয়ুব আলাইহিস সালামের দোয়া আল্লাহ প্রায় 1.5 যুগ পরে কবুল করেছেন। কারণ ওই দিন ঘটনা বলছি যে ইউসুফ আলাইহিস সালাম জেলে থেকে একজন মানুষকে দেখছেন যে জেলের বাউন্ডারি বাহির দিকে দিয়ে ওই লোকটা যাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম তাকে দেখে চিনে ফেলছেন ওই লোকটা কেনানের। ইউসুফ আলাইহিস সালাম তাকে সালাম দিয়ে জিজ্ঞেস করেছেন, ভাই আপনি কি কেনানের? তো ওই লোকটা বলছে জি। আপনি চিনলেন কিভাবে আমি যে কেনানের লোক? ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তোমার পোশাকে প্রমাণ করে তুমি কেনানের লোক। তাহলে বোঝা গেল বিভিন্ন দেশ অঞ্চলের পৃথক পোশাক আছে, এটা ইসলাম নিষেধ করে নাই। তো ইউসুফ আলাইহিস সালাম তাকে বললেন যে ওই কেনানের কোনো সম্ভ্রান্ত পরিবারকে তুমি চিনো? তো লোকটা বললো অবশ্যই। বলে এই পরিবারটা কোনটি? লোকটি বললো ইয়াকুব নবীর পরিবার। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তুমি ফিরে যাওয়ার পরে ইয়াকুব নবীর কাছে গিয়ে আমার সালাম দিবে আর বলবে যে একজন যুবক তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, সে তার পরিবারের সাথে মিলতে চায়, তিনি যেন দোয়া করেন। চিন্তা করেন, ইউসুফ আলাইহিস সালাম তো বলতে পারতেন আপনি আব্বাকে যাইয়া বলেন আমি ওই জায়গায় বন্দী আছি। এটা বলেন নাই কেন? জিবরিল জানাইয়া দিয়েছে এখনো সময় আসে নাই। ওই লোকটা কেনানে পৌঁছেছে। কেনানে পৌঁছার পরে ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে বলতে যে আমি মিশর থেকে আসছি, আমি ইয়াকুব নবীর সাথে দেখা করব। তো ওরা নিয়ে গেছে। লোকটা ইয়াকুব আলাইহিস সালামের কাছে সালাম দিছে, বলছে আমি মিশর থেকে আসছি। তো ইয়াকুব আলাইহিস সালাম তো ইউসুফ আলাইহিস সালামের জন্য একেবারে পাগল হয়ে গেছে। তো কাউকে দেখলে জিজ্ঞেস করতে আমার ইউসুফকে কি দেখেছো? এখন ওই লোকটা প্রশ্ন করার আগেই ইয়াকুব আলাইহিস সালাম বলছেন আমার ইউসুফকে কি দেখেছো? ওই লোকটা বলে না। তবে একজন যুবক এইভাবে আমাকে বলছে যে আপনাকে মেসেজটা দিতে, তার জন্য দোয়া করতে। তো ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন যে ওই যুবকটার বয়স কত? সে কি আমার ইউসুফ? তো লোকটা বলছে যে বয়স হয়তো 30-35 হবে। তো তিনি জিজ্ঞেস করছেন সে কি খুব সুন্দর? ইউসুফ খুব সুন্দর ছিলেন। তো লোকটা বলছে যে আমি সরি আছি, এই উত্তপ্ত রুদ্রের মধ্যে আর বালুকণার মধ্যে আমি কিন্তু সুস্পষ্ট দেখি নাই। তখন ইয়াকুব আলাইহিস সালাম বলছেন আল্লাহ হয়তো কোনো পরিবার আমার মতো বিপদে আছে, তুমি তার পরিবারের সাথে মিলিয়ে দাও। এই যে ইউসুফ আলাইহিস সালাম তার পরিচয় দিলেন না কেন? বা জিবরিল তো বলতে পারতেন যে আপনার ছেলে মিশরে আছে, জেলে আছে। তো কারণ আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর ইচ্ছা মতো ডিসিশন নেবেন, আমাদের ইচ্ছা মতো। এই জন্য সবচেয়ে বড় দোয়া করতে হবে, সবরও করতে, ধৈর্য ধারণ করতে হবে। একটা জিনিস যে দোয়ার যে সুন্নাহ পদ্ধতি, এবং আমাদের সমস্যা হলো আমরা অনেক সময় দোয়া করি, দোয়ার যেভাবে দোয়া করা দরকার বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া যেভাবে করতে বলছে আমরা করি না। এই জন্য হয়তো আমাদের দোয়াটা কবুল হচ্ছে না। এবং আমাদের আপনি যেটা বললেন সুন্দর, যে ধৈর্য আমাদের না, এবং দোয়া করার সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন চাই, কেন আমাদের দোয়া কবুল হচ্ছে না। আমি একটু বলতেন যে দোয়া করার সুন্নাহ ওইটা কি, এবং দোয়া কবুল কিভাবে আল্লাহ করেন, যে আল্লাহর সুন্নাহটা কি দোয়া কবুলের, একটু যদি জানাতেন। না, মনে করেন প্রথম কথা হচ্ছে আমরা দোয়া করি ঠিকই আছে, কিন্তু আমরা বিপদে পড়ার পরে যে পরিমাণ দোয়া করি, বিপদে না পড়লে তো করি না, কি বলেন? আমরা ভুলে যাই। সব সময় যদি আমরা এইভাবে দোয়া করতে থাকতাম সুখে দুঃখে, তাহলে আমাদের ডাকে আল্লাহ সাথে সাথে হারা দিতেন।
এবং কোরআন এই কথাটা বলতে ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, যখন তোমরা জাহাজের মধ্যে বা সমুদ্রের মধ্যে মহাবিপদে পতিত হও, তখন তোমরা যখন আল্লাহ বলে ডাক দাও, তখন কিন্তু তোমরা মুখলিস বান্দা হয়ে যাও। আর যখনই তোমাদেরকে মুক্তি দেই, তোমরা আবার আমার সাথে শিরিক করতে শুরু করো। তো এই জন্য সবথেকে বড় জিনিস হচ্ছে আমরা সব সময় উঠতে বসতে চলাফেরা সবসময় তাসবিহ তাহলিল তাকবীরের মধ্যে থাকতে হবে। নাম্বার 2 হচ্ছে যে বিপদ আসলে কোরআন যেটা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমাদের বিপদ আসলেই তোমরা কি করো? সালাহ এবং ধৈর্যের সাথে আল্লাহর সাহায্য কামনা করো। যে আল্লাহ কিন্তু আমাদের দেখেন, আল্লাহ কিন্তু told us how to, what to do, অবশ্যই মানে কিভাবে করতে হবে, কখন করতে হবে এবং মানে পদ্ধতিটা কি সেটা আমাদের শিখিয়ে দিয়েছে, যে তোমরা ধৈর্য ধারণ করো এবং সালাহর মধ্যে সাহায্য কামনা করো। কিন্তু আমরা কি সেটা করি কিনা? এই তো নবী রাসূলের বিপদ পড়লে তারা সালাহে দাঁড়িয়ে যেতেন। আমরা মনে করেন হয়তো 2 দিন 3 দিন পরে এরপরে আমরা বিরক্ত হয়ে যাই, কারণ আপনি যদি দোয়া থেকে বিরক্ত হয়ে যান তখন তো আর ইবাদত হয় না, তখন তো আল্লাহর উপর যে তাওয়াক্কুলটা থাকতেছে না, তো অধৈর্য হয়ে গেল, তাওয়াক্কুল থাকে না। বা মনে করলাম যে আল্লাহ আমার অধীনে, আমি দোয়া করতে আল্লাহ শুনে না, আল্লাহ তো আমার অধীনে, আমি আল্লাহর অধীনে, এবং আল্লাহর উপর ছাড়তে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে এটি। আর বাকি হচ্ছে যে আপনি দোয়ার স্বভাবত যে নিয়ম আছে, এই প্রথমত হইল আপনি ওই তাওহীদের কালিমা বেশি পড়তে হবে, আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ বুকরাতান ওয়া আসীলা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলা পড়ার পরে এরপরে আপনি আপনার নিজের জন্য দোয়া করবেন, যে দোয়ার সুন্নাহ পদ্ধতি আমরা আরো একটু বিস্তার আলোচনা করব, এবং দোয়ার মধ্যে দুরুদ মাস থাকতে হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন যে দোয়ার সুন্নাহ ওয়েটা কি, কিভাবে দোয়া করতে হবে, আল্লাহ রাসূল আমাদের কিভাবে শিখিয়েছেন এবং আল্লাহ আমাদের কিভাবে বলছেন দোয়া করার জন্য, এবং বিপদে আপদে যেটা মহতারাম বললেন বিপদে অথবা সুখের সময় সবসময় আল্লাহ তাআলা দোয়া করতে। আমরা দেখি আমাদের দর্শক আছে কিনা, লাইনে চলে আসছে আমাদের দর্শক আছে ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওকে, আমরা সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান আমরা আলোচনা করছি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ইমান নিয়ে, মানে বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে, মানে কঠিন বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করবেন এই ব্যাপারে, অথবা অন্য কোনো দিনই ব্যাপারে প্রশ্ন করতে চান প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো আপনার প্রশ্ন দেওয়ার জন্য। মহতারাম, আমরা একটু যদি বলতেন আসলে দোয়ার সুন্নাহ ওইটা কি এবং কেন আমাদের দোয়া কবুল হচ্ছে না? জি, সুন্নাহ ওয়ে তো হচ্ছে আপনি বললাম তো প্রথমে আল্লাহর তাওহীদের স্বীকৃতি দিবেন, এরপরে নিজের জন্য দোয়া করবেন, এরপরে হইল পরিবারের জন্য, মাতা পিতার জন্য, মুসলিম উম্মার জন্য, আর দোয়ার মধ্যে দুরুদ মাস থাকতে হবে। মেইন পয়েন্ট যে দোয়াটা মানে অংশটা দৌড়তে মাস। অবশ্যই কাউকে অভিশাপ দিতে পারবেন না, কারণ অভিশাপ দেওয়া হিংসার সাথে কি, এবং হারাম কোনো জিনিস চাইতে পারবেন না, এবং যথাসাধ্য আল্লাহর আইন রসুলের তরিকা মেনটেন করতে হবে। আর ওই যে দোয়া যে কবুল হয় না, এ ব্যাপারে আমি একটা ঘটনা বলি, তাহলে আরো ইজি হবে। পৃথিবীর যত বড় বড় স্কলার আছেন এর মধ্যে 4 জন ইমাম তো আমরা প্রসিদ্ধ আমরা জানি। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা আনহু, উনি হাদিস সংগ্রহ করার জন্য দেশ থেকে দেশান্তরে করতেন। তো উনি তখনকার যুগে আর হোটেল ছিল না, রেস্ট হাউস ছিল না, তো যেন যাইতেন ওইখানে থাকতেন, বিশেষ করে মসজিদগুলোতে তিনি থাকতেন। তো বাগদাদের মসজিদে উনি গেছেন, এশার নামাজ পড়ছেন। তো ইমাম সাহেব চিন্তা করছেন যে নামাজ শেষ করার পরে ওইখানে শুয়ে থাকবো, আর ফজর পরে চলে যাব হাদিস সংগ্রহ করতে। তো ওই ইমাম সাহেব যখন অপেক্ষা করতেছেন, তখন মসজিদের যে আপনার কি খাদিম দেখবেন, মানে ওই আপনার ডিসি চকিদের পাওয়ার থাকে বেশি, আর মসজিদ কমিটিগুলার এত মানে দুরবস্থা, এরা দেখবেন যে মানুষের এত দুর্ব্যবহার করে যে একজন মানুষ যদি তার প্রয়োজন আরো 5 মিনিট, ওরা বলবো তাদের বাইরে দরজা লাগাইতে হবে, বুঝছেন, কারণ তোমার সময় নাই, তুমি ডিউটি দিচ্ছ কেন ভাই? তো ভলান্টিয়ার আসিয়া বলছে ইমাম সাহেব খেয়েছে, এত চিনে না। অবশ্যই মহতারাম, আপনি বললেন আসলে সব মসজিদ তো একরকম না, এটা ডিপেন্ড করে যে কোন এলাকা এবং কে এই জিনিসটা পরিচালনা করতেছে। আমাদের তো অনেক ভালো ভালো এক্সাম্পল আছে, মসজিদে কত সুন্দর পরিবেশ আছে, এবং অনেক মসজিদ দেখবেন যে এখন বাচ্চাদের জন্য আলাদা পরিবেশ, মহিলাদের জন্য আলাদা করে রাখছে, এবং দেখবেন মসজিদটা আসলে একটা আদর্শ মসজিদ ম্যাক্সিমামগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ ছিল একটা, মসজিদ মানে একটা আদর্শ আমাদের সেন্টার, সেখানে সবকিছু থাকবে। কিন্তু এখন আমাদের দেখবেন মসজিদ মানে খেলে নামাজের জায়গা, এই তো বললাম, মসজিদ হবে একটা কালচার
কালচারাল অ্যাসোসিয়েশন, যে সব কিছু শেখা হবে, দিনই শেখা হবে, এবং একটা সেখানে আমাদের যে কমিউনিটি বিষয় নিয়ে আলোচনা হবে, সব কিছু হবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমাদের সমাজে এই জিনিসটা প্রচুর খুবই কম। আল্লাহ আমাদের সবাই তখন বোঝার জন্য। মাত্র আমরা একটু যে আলোচনা করতে যাই, যেটা আপনি বলছিলেন যে কেন আমাদের এই সমস্যা, যেটা আপনি বলছিলেন হাম্বল নিয়ে। তো ইমাম সাহেব জিজ্ঞেস করে যে আপনি কি যাবেন না? ইমাম সাহেব বললেন, দেখেন আমি একজন মুসাফির মানুষ, তো আমি কিন্তু ফজর পড়বো, আমি এখানে একটু রাত্রে কাটাই আর সকালে চলে যাব। সে বললে না, এখানে থাকার কোনো অনুমতি নাই। তো ইমাম সাহেবকে সে বের করে দিয়েছে। ইমাম সাহেব বের হওয়ার পরে আমাদের দেশে দেখবেন মসজিদের মধ্যে মিনার থাকে বাহিরে, তো মিনারের নিচে অনেক সময় জায়গা থাকে। ইমাম সাহেব বাহির হওয়ার পরে দেখলেন যে ওইখানে বাহিরে মিনারের নিচে একটু জায়গা আছে, ওইটার মধ্যে ইমাম সাহেব শুয়ে রয়েছেন। ইমাম সাহেব মনে করছেন গরমের দেশ আছে, রাত্রি কাটাই ফেলি। সে মসজিদ বন্ধ করার পরে বাহিরে আসার পরে দেখা যায় পাও দেখা যায়, তো ওইখান থেকে টেনে ইমাম সাহেব বাহির করছে। বাহির করে দেখে ওই ভিতরে যে লোকটা ছিল ওই লোকটা এখানে, তখন সেই ইমাম সাহেবকে ধাক্কা দিয়ে কি করছে যে তোমাকে মসজিদ বাহির করুন, তুমি এখানে বসে রয়েছে, ধাক্কা দিয়ে ইমাম সাহেবকে ফেলে দিয়েছে। পাশে একটা রুটির দোকান ছিল, ওই রুটির দোকানটা কিন্তু 24 আওয়ার খোলা থাকতো। ওই লোকটা দেখছে এই ঘটনা, দেখার মধ্যে তার মধ্যে খুব আঘাত লাগছে, একজন মুসাফির মানুষ, তার সাথে দুর্ব্যবহার করা। তো এই লোকটা আগাইয়ে আসছে, আগাইয়ে আসার পরে ইমাম সাহেবকে বলছে যে আমার দোকান সারা রাতের খোলা থাকে, আপনি যদি মনে কিছু না করেন তো আমার এখানে শুয়ে থাকতে পারেন, যদি এখানে বিছানা টিছানা নাই। তো ইমাম সাহেব বললেন আলহামদুলিল্লাহ, আমার রাত্রি যাপনের দরকার। তো ইমাম সাহেব এখানে শুয়ে রয়েছেন। তো ইমাম সাহেব বলতেছেন আমি সারা রাত্রে ঘুমাবো কি, আমি দেখি এই লোকটা রুটি বানায়, আর রুটি যখন উল্টায় তো বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, অথবা আস্তাগফিরুল্লাহ, মানে জিকির করে। আমি সারা রাত্রে দেখলাম এই লোকটা রুটি যখন উলট পালট করে তার মুখে তসবিহ থাকে। তো ফজরের সময় যখন আমি চলে আসতাম, ওই সময় আমি ওই দোকানের মালিককে বললাম যে ভাই একটা জিনিস জানতে চাই, এই দোকান আপনি কত বছর ধরে চালাচ্ছেন? লোকটা বললো 40 বছর। তো ইমাম সাহেব জিজ্ঞেস করেন 40 বছর বাবা তুমি কি এইভাবে তাসবিহ পড়তেছো? সে বললো অবশ্যই। তো ইমাম সাহেব বললেন না, আমার তো মনে হয় তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছো। মুস্তাজাবুদ দাওয়াত হলে যার কোনো দোয়া আল্লাহ ফেলে দেয়, আল্লাহ কবুল করেন। তো ওই লোকটা বলছে যে আসলেই কিন্তু আল্লাহ আমার কোনো দোয়া ফিরে দেন নাই, একটা দোয়া কবুল হয় নাই। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন যে ওই দোয়াটা কি? তো লোকটা বললো যে আমি শুনছি বর্তমান সময় সবচেয়ে বড় আলিম ইমাম আহমদ বিন হাম্বল, আমি বলছি আল্লাহ ইমাম আহমদ বিন হাম্বলের সাথে আমার দেখা না করে আমার মউত দিও না। কিন্তু আহমদ বিন হাম্বলকে আমি দেখতে পারি। তো ইমাম সাহেব কান্না শুরু করছে। তো এই লোকটা বললো যে আপনি কাঁদছেন কেন? বলে ভাই আল্লাহ তোমার দোয়ারে এমনভাবে কবুল করেছেন যে ইমাম আহমদ বিন হাম্বল তোমার ঘরে পৌঁছে দিচ্ছে। এতে বোঝা গেল যে আমাদের দোয়া কবুল না হওয়ার কারণ হলো আমরা সুযোগী সন্তানী। বিপদ আপদ মুসিবতে পড়লে আল্লাহকে যেভাবে আমরা স্মরণ করি, আমরা সুখে শান্তিতে আল্লাহকে বেমালুম ভুলে যাই। একটা যে মতো আমি আগে আপনি বলছেন যে দোয়া কবুল একটা অন্য শর্ত হলো যে হালাল হালাল অবশ্যই, যে আমরা যদি রিজিক যদি হালাল না হয়, সেই যে যে শরীরের মধ্যে হারাম রক্ত থাকে সেই আল্লাহ কবুল করেন না। তো আমাদের এই ব্যাপারে সতর্ক হওয়া দরকার। মতলব আমরা দর্শকদের প্রশ্নে যাবো। যাওয়ার একটা জিনিস আপনি বলছিলেন মতলব বিরতির আগে, সেটা যে নফসের কথা বলছিলেন, নফসের উপরে জুলুম করা হয়, এবং এই একটু আমরা জানাতেন যে নফস জিনিসটা কি এবং কিভাবে আমরা নফসের উপর জুলুম করি, আপনি একটু বলতেন। যে নফস মানে হচ্ছে প্রবৃত্তি, যেটা আমাদেরকে প্রতারণা করে। আপনি দুনিয়ার লোভ লালসার দিকে নিয়ে যায়, খারাপ পথে নিয়ে যায়, চাকচিক্যের দিকে নিয়ে যায়, এটি হচ্ছে নফসের কাজ। এখন বিষয়টা হচ্ছে যে নফসের সাথে ধোঁকাবাজি কিভাবে, ওই আবার মুনাফিকের আয়াতে আমরা যাই। কোরআন বলছে ইউখাদিউন আল্লাহু ওয়া খাদিউহুম, মুনাফিকরা মনে করে তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে, আসলে তারা নিজেরাই ধোঁকার মধ্যে নিজেকে নিজে ধোঁকা দিচ্ছে। ওইরা কামু ইলা সালাতি কামু কুসালা, এরা যখন নামাজে দাঁড়ায় তখন তার অমনোযোগী থাকে। এটা মুনাফিকের চরিত্র। মানে নামাজে যেভাবে পড়া দরকার সেভাবে মনোনিবেশ করা হয় না, অমনোযোগ। আপনি দেখবেন যে অনেক মানুষের নামাজে চতুর্দিকে তাকায়, অন্য চিন্তা করে। তো এরা প্রথমত নামাজে অমনোযোগী থাকে, এটা প্রথম চরিত্র। ওইরা কামু ইলা সালাতি কামু কুসালা ইউরাউনান নাস, এবং এরা এটা সব করার জন্য করে, লোক দেখানোর জন্য। ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, এবং এদের নামাজের মধ্যে জিকির থাকে না, খুব কম থাকে।
তো কোরআনে ক্লিয়ার করে দিচ্ছে। তো এই এরা আল্লাহ বুঝাচ্ছেন যে যেহেতু তার ইবাদত আল্লাহর জন্য না, তাহলে সে করছে কেন? সে করছে সমাজের দেখানোর জন্য অথবা ভালো মানুষ সাজার জন্য, কিন্তু সে মনে করছে মানুষকে যেভাবে ধোঁকা দিচ্ছে আল্লাহকেও ধোঁকা দিয়ে দিবে, অথবা সে নিজের তারে কি করছে আত্মপ্রবঞ্চনা, মনে শান্তি পাচ্ছে। তো এইটি হচ্ছে আসলে বিষয় আর কি। আর স্বভাবত কোরআনের পরিবেশায় নফস 3 ধরনের, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না এবং নফসে লাওয়ামা। আমরা এই 3টার ব্যাখ্যা আগামীকাল দিব ইনশাআল্লাহ। আর এই নফসের সহজ অর্থ হচ্ছে প্রবৃত্তি, যে আমাদের যে নিজের মধ্যে যে একটা খারাপ কিছু করার, খারাপ চিন্তা করার যে একটা ইচ্ছা তৈরি হয়, এটাই নফস। এটা এই সমস্ত খারাপ জিনিসকে থেকে বাঁচার উপায় কি তাহলে? যে আমাদের প্রবৃত্তি, যে আমাদের নফস থেকে যেন আমাদের নফস আমাদের খারাপ দিকে পরিচালিত না করে, আমরা ভালো থাকবো, ভালো কাজ করব, এটা মানে করার বুদ্ধিটা কি? প্রথমত তো ইসলামের বিধিবিধান মানতে হবে, রসুলের সুন্নাহ করতে হবে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি সবসময় জিকির, আজকার তাসবিহ তাহলিলের মধ্যে থাকতে হবে। যেমন মনে করেন গীবত, এটা খুব মজার জিনিস, এবং এটা করলে শান্তি লাগে এবং এটার মধ্যে অনেক মানুষ ইনভলভ হয়। একটা মজার জিনিস আপনি অবশ্যই এখন যে আমাদের সমাজে এই জিনিসটা যে একটা কত বড় গুনাহ, বড় অন্যায়, এবং একটা মানে গুনার মানে অন্যতম প্রধান কারণ হলো সমাজের বিশৃঙ্খলতা তৈরি করার। এই যে গীবতটা করি, কিন্তু আমরা জিনিসটা করি মনে যে আমরা খুব সাধারণ ভালো কাজ করতেছি। তো এটার মেইন কারণ হচ্ছে কি জানেন? মেইন কারণ হচ্ছে মানুষ যখন মানে তাসবিহ তাহলিল তাকদিস করে না, তখন তার তো কাজ করতে হইব, হয় নিজে গীবত করে আর না গীবত শুনে। ইনশাআল্লাহ আমরা আবারও আলোচনা করব। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আজকের অনুষ্ঠান আমাদের একদম শেষ পর্যায়ে চলে আসছে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, মতামত দিয়েছেন, প্রশ্ন করছেন, আপনাদের ধন্যবাদ। মহতরম 30 সেকেন্ড আপনার আজকে সমাধিবদ্ধ নিব প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা দীর্ঘদিন বিরতির পরে প্রোগ্রাম শুরু করেছি এবং আপনারা যেভাবে অংশগ্রহণ করেছেন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করেছি এবং আপনাদের শুকরিয়া আদায় করেছি। আল্লাহ রসুল বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের শুকরিয়া আদায় করে না তারা আল্লাহর শুকরিয়া আদায় করে না। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই সঠিকভাবে জেনে বুঝে এবং সঠিক পন্থায় আমল করার তৌফিক দান করুক, আমরা আল্লাহর কাছে এই কামনা করছি। আর এর জন্য আমাদেরকে সঠিকটা জানতে হবে, বুঝতে হবে, আর আমরা সঠিকটা করতে পারবো না। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তৌফিক দান করুক এবং আমরা আগামীকালের প্রোগ্রাম দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। আপনাকে আবারও অন্তরস্থ ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি। আপনি অনেক শত ব্যস্ততার মধ্যে আমাদের অনুষ্ঠানে এসে স্টুডিও এসে আমাদের সময় দিচ্ছে এবং গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শিখছি, জানছি আপনার কাছ থেকে। আল্লাহ এজন্য আপনাকে যা দেখা দেবেন ইনশাআল্লাহ। আপনার আল্লাহ আমরা সুস্থ দান করুক। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখলেন আজকে আমাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আমরা আবার আপনাদের ধন্যবাদ যাচ্ছি, শুকরিয়া আদায় করছি। আপনারা কষ্ট করে আমাদের অনুষ্ঠান দেখছেন এবং প্রশ্ন করছেন, এই জন্য আমরা আজকে বিদায় নেবো। তো বিদায়ের আগে যেটা পারবো বলে আমরা এই অনুষ্ঠানতে আমাদের সবার জন্য অপরচুনিটি, আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো। আমরা আগামীকালকে অনুষ্ঠান দেখার জন্য আপনারা আমন্ত্রণ জানাচ্ছি। সেম টাইমে আমরা অনুষ্ঠান আবারও আমরা সরাসরি সম্প্রচার করবো রাত 8:30। আপনারা দেখবেন, আপনারা নিজে দেখবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দিবেন অনুষ্ঠান দেখার জন্য। এতে আমাদের সবাই উপকৃত হবে ইনশাল্লাহ। আমরা কোরআন হাদিসে আলোচনা করি, আপনাদের প্রশ্নের জবাব দিই। আমরা আজকের মতো বিদায় নেব, সময় খুবই শেষ, এই জন্য আমরা আবার আপনাদেরকে দেখা হবে আগামীকালকে এই প্রত্যাশা নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দিনের পথে রাখুন, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।